Guys, welcome back to my channel. First of all, Shubho Vijaya, and I am really sorry for the delay in uploading video. Actually, I had my exams and then we had Durga Puja, so I was not able to upload videos. But I promise from now on, I will upload videos regularly on my channel. On the previous video, I was talking about verb, but that was not the entire discussion about verb. For the rest part, let's move on to the video. Viewers, as you know that I am uploading video after a long time. So I am giving you a kind of a recap. In the last video I was talking about verb. So what is verb? The word which shows an action is verb. Ask, bring, come, no, go এগুলো সবই হলো verb. Types of verb, main verb and helping verb. Helping verb দু রকমের, primary verb and modal verb. Primary verb হলো is, am, are, was, were এগুলো হলো সব primary verb. আর modal verb হলো can, could, may, might, should এগুলো সব হলো modal verb. এছাড়াও আরও দু রকমের verb আছে, সেগুলো হলো transitive verb and intransitive verb. ট্রানজিটিভ ভার্ব হলো যার মধ্যে অবজেক্ট আছে, আর ইন্ট্রানজিটিভ ভার্ব হলো যেগুলোর মধ্যে কোনো অবজেক্ট নেই। আর কিছু কিছু রুলস বলেছিলাম। সো টুডে উই উইল ডিসকাস অ্যাবাউট মোডাল ভার্বস। মোডাল ভার্বস কোনগুলো? মোডালস হ্যাভ নো ইউজ অ্যাজ মেন ভার্বস, দে অলওয়েজ নিড মেন ভার্বস আফটার দেম। তাহলে মোডাল ভার্বের পরে সবসময় মেন ভার্ব বসে। They express some mood or attitudes of the speakers. স্পিকারের কোনো মুড বা অ্যাটিটিউডকে এক্সপ্রেস করে মোডাল ভার্ব। Some common modals are will, would, can, could, must, shall, should, may, might, need, ought to, used to, dare এগুলো হলো কিছু কিছু মোডাল ভার্বস। এক্সাম্পল হলো ইউ শুড গো দেয়ার। সো শুড হলো এখানে মোডাল ভার্ব। ঋতু ক্যান ডান্স, ক্যান হলো এখানে মোডাল ভার্ব। We should remember that we use modals to give advice, permission, suggestion, etc. To express possibility, ability, inability, determination, wish, etc. To make polite request or request, etc. এই সমস্ত ব্যাপারগুলোর ক্ষেত্রে মোডালস ইউজ করা হয় কোনো অ্যাডভাইস দেওয়ার জন্য, কোনো পারমিশন, কোনো সাজেশন, কোনো এবিলিটি এক্সপ্রেস করার জন্য, কোনো ইনএবিলিটি এক্সপ্রেস করার জন্য, কোনো রিকোয়েস্ট করার সময় মোডাল ভার্ব আমরা ইউজ করি। মোডাল ভার্বসের কিছু ফিচার্স বা রুলস আছে। ফার্স্ট রুল হলো মোডাল ভার্বস অলওয়েজ অ্যাক্ট অ্যাজ হেল্পিং ভার্ব। মোডাল ভার্ব সবসময় কার মতো কাজ করে? হেল্পিং ভার্বের মতো। দে আর ইউজড উইথ মেন ভার্বস, তাদেরকে সবসময় মেন ভার্বের সাথে ইউজ করা হয়। ফর এক্সাম্পল হি মাইট ডু দ্যাট, ডু হলো এখানে মেন ভার্ব, সো মাইট এখানে ডু এর সাথে একসাথে ইউজ করা হয়েছে, তাই মাইট হলো এখানে মোডাল ভার্ব। আই উইল রিড দ্য চ্যাপ্টার, এখানে মেন ভার্ব কোনটা? রিড। সো উইল যেহেতু এখানে মোডাল ভার্ব, তাই উইলটাকে রিডের সাথে একসাথে মানে মেন ভার্বের সাথে ইউজ করা হয়েছে। সেকেন্ড রুল হলো প্রেজেন্ট ফর্ম অফ দ্য মেন ভার্ব ইজ অলওয়েজ ইউজড আফটার মোডাল ভার্বস। ভার্বের তিনটে ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম আর পাস্ট পার্টিসিপেল ফর্ম। প্রেজেন্ট ফর্ম মানে হলো ভার্বের ফার্স্ট ফর্মটা। মোডাল ভার্বসের পরে সবসময় ভার্বের ফার্স্ট ফর্ম বসে। হি শুড কল ইউ, কল হলো ভার্বের ফার্স্ট ফর্ম। রিমা শুড স্টার্ট আ স্কুল, স্টার্ট, স্টার্টেড, স্টার্টেড। সো স্টার্ট হলো এখানে ফার্স্ট ফর্ম, তাই জন্য এখানে কুডের পর স্টার্ট ইউজ করা হয়েছে। থার্ড রুল ইজ এস, ইডি, আইএনজি আর নেভার অ্যাডেড টু মোডাল ভার্ব। মোডাল ভার্বের সাথে কখনো এস, ইডি বা আইএনজি ইউজ করা যায় না, অ্যাড করা যায় না। এক্সাম্পলস আর টিঙ্কু ক্যান সিং, হি মে লাফ। ক্যান, মে এগুলো সব হলো মোডাল ভার্ব, তো এখানে এস, ইডি বা আইএনজি অ্যাড করা যাবে না। ফোর্থ রুল ইজ নট ইজ ইউজড আফটার মোডাল ভার্বস টু মেক নেগেটিভ ফর্মস অফ দ্য মোডালস। মোডালের নেগেটিভ ফর্ম করার জন্য মোডাল ভার্বের পরে নট ইউজ করা হয়। হি ক্যান নট রিড দ্য বুক, দে মাস্ট নট কাম হিয়ার। সো এইভাবে
মোডাল ভার্বের শেষে নট ইউজ করে সেগুলোকে নেগেটিভ ফর্মে নিয়ে যাওয়া হয়। Fifth rule is we cannot use two modal verbs in a sentence without conjunction. কনজাংশন ছাড়া আমরা একটাই সেন্টেন্সের মধ্যে দুটো মোডাল ভার্ব ইউজ করতে পারি না। উই ক্যান শুড প্রিপেয়ার ওয়েল ফর দ্য এক্সাম। ক্যান অ্যান্ড শুড দুটোই মোডাল ভার্ব, বাট এর মাঝে কোনো কনজাংশন নেই। যদি আমরা বলি যে উই ক্যান অ্যান্ড শুড প্রিপেয়ার ওয়েল ফর দ্য এক্সাম, তাহলে ক্যান অ্যান্ড শুড এই দুজনের মাঝখানে আছে অ্যান্ড, যেটা হলো একটা কনজাংশন। সো the second sentence is right and the first sentence is wrong. Sixth rule is we cannot use to after modal verbs. Modal verb-এর পরে to আমরা ইউজ করতে পারি না। You should to obey your teacher. This is not a correct sentence. The correct sentence is you should obey your teacher. Next rule, we should use to after ought and used. আমরা সব সময় ought আর used এর পর to ইউজ করব। যেমন we ought to attend the farewell. আমাদের অবশ্যই ফেয়ারওয়েলটা অ্যাটেন্ড করা উচিত। I used to go there. আমি সেখানে যেতাম। তো এখানে ought আর used এর পর to ইউজ করা হয়েছে। লাস্ট রুল হলো নিড বা ডেয়ারের আগে ডু, ডাজ, ডিড এগুলো যদি থাকে তাহলে নিড বা ডেয়ারের পর বসবে টু। নিড বা ডেয়ারের আগে যদি ডু, ডাজ, ডিড এগুলো না থাকে তাহলে নিড বা ডেয়ারের পর টু বসানোর কোনো দরকার নেই। যেমন রমা ডাজ নট নিড টু স্ল্যাপ হার। নিডের আগে এখানে ডাজ আছে তাই পরে টু বসেছে। বাট রমা নিড নট টু স্ল্যাপ হার, এখানে কিন্তু ডাজ নেই, তাই জন্য এখানে টু বসানোরও কোনো দরকার নেই। সো দ্য সেকেন্ড ওয়ান ইজ দ্য ইনকারেক্ট সেন্টেন্স অ্যান্ড দ্য ফার্স্ট ওয়ান ইজ দ্য correct sentence. I hope this video was helpful for you. If it was, please like, share and subscribe to my channel. If you have any queries, you can ask me in the comment section or you can also DM me on my Instagram. My Instagram handle is given in the description box. If you had missed any of my previous videos, the link is given in the description box. Go and watch. Thanks for watching. Tata.